আমাদের কার্যকলাপের উপর নজরদারি করার জন্য টেকনোলজি সর্বদা নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হয়। এমন একটি উদ্ভাবক প্রযুক্তি হলো ড্রোন ক্যামেরা। বিভিন্ন দুর্লভ জায়গার অ্যাক্টিভিটিকে রেকর্ড করতে সিসিটিভি আর মোবাইল ক্যামেরার থেকেও ড্রোন আরও বেশি সাহায্য প্রদান করে থাকে। ছোট্ট এই ডিভাইসটিকে আকাশে ওড়ানোর সাথে সাথেই অজানা ঘটনা সহজেই পরিচিতি পায়, আর গুজব, রহস্য, কল্পকাহিনীর সত্যতা প্রকাশ্যে আসে। সার্চ করা থেকে শুরু করে রেস্কিউ অপারেশন, নজরদারি থেকে শুরু করে এরিয়াল ফটোগ্রাফি, সব কাজেরই সমাধান খুব সহজেই ড্রোন করে থাকে। একটা সময় এই ডিভাইসটি কেবল প্রফেশনালরাই ব্যবহার করত, কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে এমনকি আজকাল যে কেউ হবি হিসাবে ড্রোনের ব্যবহার করে থাকে। কিন্তু মাঝে মাঝে এই ড্রোন ক্যামেরায় এমন কিছু ফুটেজ ক্যাপচার হয়ে যায় যা অপারেটররা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজকের ভিডিওতে এমনই কিছু রহস্য আর রোমাঞ্চকর ক্লিপ দেখাবো যাদের ড্রোনের কল্যাণে আমরা সাক্ষী হতে পেরেছি। সমুদ্র যতটা সুন্দর আর শান্ত ততটাই ভয়ঙ্কর আর রহস্য। এখানে এমন কিছু প্রাণীদের অস্তিত্ব থাকে যারা মানুষের মতো জীবদের নিমিষে গিলে নিতে পারবে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা অদৃশ্য হয়ে শিকারীর অপেক্ষায় ওত পেতে থাকে, আর আপনি জানতেও পারবেন না কত মিটার দূরত্বে দাঁড়িয়ে এরা আপনার জন্য অপেক্ষা করছে। অক্টোবর 2020 সালে ড্রোন ক্যামেরায় এমন একটি হাড়হিম করা ফুটেজ রেকর্ড করা হয়। এই ফুটেজে দেখা যায় একটি ফ্যামিলি বোটে চেপে সমুদ্রের ঢেউ আর মিষ্টি বাতাসের আনন্দ উপভোগ করছিল, কিন্তু কিছু মিটার দূরত্বেই একটি হাঙরকে তাদের ফলো করতে দেখা যায়। হাঙরটি ইয়েলো নৌকাটির দিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ড্রোন অপারেটরের নির্দেশে নৌকাগুলি এক জায়গায় করে নেয়, ফলে হাঙরটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাঙররা মাঝে মাঝে কৌতূহলের বশে বোটে আক্রমণ করে। গবেষকদের মতে হাঙররা নিজেদের ডিফেন্স করতে তারা কৌতূহল আর কনফিউশনের কারণে বোট, সার্ফবোট, এমনকি মানুষকেও কামড়ে নেয়। এমনকি তাদের ধারালো দাঁত দিয়ে ইনফ্লেটেবল বোটেও লিক করে দেয়। ড্রোন ক্যামেরায় বন্দি করা এই ফুটেজটি আমাদের শেখায় অনেক সময় অজান্তেই বিপদ আমাদের প্রতীক্ষায় থাকে, আর যে কোনো হ্যাপি মোমেন্টকে নিমিষেই দুঃখদায়ক বানিয়ে দিতে পারে। আমরা সবাই শুনেছি সৌদি আরব মরুভূমির বুকে 170 কিলোমিটার লম্বা এমন এক মডার্ন শহর নির্মাণ করতে চলেছে যার উপর কোনো রাস্তার অস্তিত্ব থাকবে না, আর কোনো গাড়িও চলবে না। একদম সোজা লাইনে নির্মাণ করা হবে, যার এক প্রান্ত থাকবে সৌদি আরবের উত্তর দিকে পাহাড়ি অঞ্চলে, অন্য প্রান্তটি থাকবে রেড সির সীমান্তে, আর এখানে সব সার্ভিস এআই টেকনোলজির মাধ্যমে প্রদান করা হবে। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো এত দীর্ঘ এই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট, কারণ এই শহরে পাবলিক ট্রান্সপোর্টের জন্য থাকবে আলট্রা হাই স্পিড ট্রেন, যা পৃথিবীতে প্রথম এই শহরই চালু করা হবে। এই কারণে শহরটিকে সোজা লাইনে নির্মাণ করা হচ্ছে যাতে টার্নের কারণে ট্রেন স্লো না হয়ে যায়। সৌদি আরবের এমন কল্পরাজ্যের খবর শুনে বিশ্বের অনেক মিডিয়ারা বিদ্রুপ করে, কিন্তু রিসেন্টলি একটি ড্রোন ফুটেজে সৌদি আরবের এই লাইন সিটি নির্মাণের কাজ ক্যাপচার করা হয়। ড্রোন ফুটেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে লাইন সিটির ফাউন্ডেশন ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে, আর মাত্র কয়েক বছর পরেই সৌদি আরব তাদের স্বপ্নের শহরকে বাস্তবায়ন করতে সক্ষম হবে। اليوم بصفتي رئيس مجلس إدارة نيوم نقدم لكم ذا لاين। এই ড্রোন ফুটেজটি সেই সব বিদ্রুপকারীদের মুখে ঝামা ঘষে দেয় যারা ভেবেছিল সৌদি আরবের এই প্রজেক্টটি কল্পকাহিনী মাত্র। ক্যালিফোর্নিয়া অবস্থিত বেরিয়াস লেকের এমন সুন্দর দৃশ্য 10 বছরে কেবল 2বারই দেখা যায়। আসলে এই জায়গাটিকে স্পিলওয়ে অথবা অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার পথ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যাকে মন্টিজেলো ড্যামের কনস্ট্রাকশনের সময় নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো যাতে জল ড্যামের উপর দিয়ে ওভারফ্লো না হয় আর ড্যামের প্রাচীরের কোনো ক্ষতিও না করে। যখনই জল 440 ফিট লেভেল পর্যন্ত পৌঁছায় তখনই জল অটোমেটিক্যালি এই স্পিলওয়ে দিয়ে প্রবেশ করে 200 ফিট দূরে অবস্থিত একটি নিকটবর্তী নদীতে চলে যায়। এই ড্যামটি নির্মাণের 72 বছরের মধ্যে কেবল 21 বারই জলের এমন ঘূর্ণিস্রোত দেখা গেছে। এই স্পিলওয়েটি দেখতে যতটা সুন্দর, এর পাশে সুইমিং করা ততটাই ভয়ানক। 2015 সালে এমন এক দুর্ঘটনা ড্রোনে ক্যাপচার করা হয়েছিল, যখন 6 বন্ধু স্পিলওয়ের উপর দাঁড়িয়ে স্ট্যান্ড পারফর্ম করছিল। তাদের মধ্যে একজন পা পিছলে গর্তে পড়ে যায়। 2019 সালে আরও একটি রোমহর্ষক দৃশ্য ড্রোন ক্যামেরায় ক্যাপচার করা হয়। একটি পাতি হাঁসকে জলের প্রবাহের সঙ্গে গর্তে পড়ে যেতে দেখা যাচ্ছে, তবে ড্রোন অপারেটরের মতে হাঁসটি মরেনি, এক্সিট পয়েন্ট দিয়ে নদীতে জীবিত বেরিয়ে আসতে দেখা গেছে। প্রথম দেখাতেই যে কেউ ভাববে হয়তো জঙ্গলের মধ্যে একসাথে অনেকগুলি হাতি মরে পড়ে আছে, কিন্তু আপনার ধারণা ভুল। আসলে এরা একসাথে জঙ্গলের মধ্যে শুয়ে বিশ্রাম নিচ্ছে। 2021 সালে চীনের ইয়ানান জঙ্গলে যখন ওয়াইল্ড লাইফ অথরিটিরা ড্রোন ওড়ায়, তাদের ক্যামেরাতেই বন্দী হয় এমন শিহরণ জাগানো দৃশ্য। অথরিটিরা প্রথমে ভেবেছিল হয়তো কোনো শিকারী একসাথে এতগুলো হাতিকে হত্যা করে, কারণ হাতিরা একসাথে এমনভাবে অস্বাভাবিকভাবে কখনো ঘুমোয় না। বেশ কিছু সময় পরে লক্ষ্য করা যায় তারা নিদ্রা থেকে উঠে আবার যাত্রা শুরু করছে। মার্চ 2020 সালে ফ্লোরিডা বিচে এই চমৎকার দৃশ্যটিকে ড্রোনে বন্দী করা হয়, যখন লাখো মুলেট প্রজাতির মাছ এক জায়গায় জমায়েত হয়। এই ফিনোমেননটি মুলেট রান নামে পরিচিত। আসলে এটা এক প্রকার মুলেট মাছেদের মাইগ্রেশন। প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর মাসে মুলেট মাছেরা একত্রিত হয়ে ক্যালিফোর্নিয়া থেকে জর্জিয়া হয়ে সোজা ফ্লোরিডা উপকূলের দিকে চলে আসে, সেখানে এরা ডিম পাড়ে। এই দৃশ্যটিকে আরও বেশি ইন্টারেস্টিং বানিয়ে দেয় যখন হাজারো শিকারী মাছ এদের ভিড়ে ঢুকে শিকার করা শুরু করে, যেমন ব্ল্যাক টিপ শার্ক, গেম ফিশ, ব্লু ফিশ আর টার্পন। এই শিকারী মাছগুলি যখন মুলেট মাছেদের দিকে ধাওয়া করে তখন তারা নিজেদের মাচাতে এমন অ্যামেজিং সিন ক্রিয়েট করে থাকে যা দেখতে বেশ মনমুগ্ধকর লাগে। ড্রোন প্রতিনিয়ত আমাদের কাজে কমন হয়ে যাচ্ছে। ড্রোন নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে,
যেমন এই ড্রোনটিকে ফায়ার ফাইটিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। And we will see how it works. This drone, our drone. তেমনি এটি একটি স্পেশাল ড্রোন। বিভিন্ন ভলেন্টিয়ার গ্রুপ এই স্পেশাল ড্রোনটিকে নিয়ে বিভিন্ন ধরনের রেস্কিউ কাজ করে থাকে। এই ড্রোনটিকে অপারেট করা হয় গ্যাস ইঞ্জিনের দ্বারা। এর চতুর্দিকে বেশ কয়েকটি নজেল থাকে। প্রথমের দিকে এই ড্রোনটিকে ব্যবহার করা হয়েছিল চীনে। এই ড্রোনটিকে ব্যবহার করে যে কোনো উচ্চতায় উড়িয়ে আগুন ফায়ার করে বিপজ্জনক বস্তুকে পুড়িয়ে দেওয়া যেতে পারে। এই ড্রোনের সাহায্যে বিপজ্জনক ভীমরুলের চাককেও পুড়িয়ে ফেলা যায়। এই ড্রোনটি এভাবে যে কোনো জটিল কাজকে সহজ করে দিয়েছে। বর্তমানে ড্রোন একটি ইউজফুল টেকনোলজি, কিন্তু তার সত্ত্বেও বেশ কিছু দেশে কড়া নিয়ম রয়েছে। স্পেশালি জাপানের বেশ কিছু রেস্ট্রিক্টেড এয়ার স্পেস রয়েছে যেখানে ড্রোন ওড়ানো সরকারিভাবে নিষিদ্ধ। এই কারণে জাপানের পুলিশ কোনো রেস্ট্রিক্টেড এরিয়ায় ড্রোন দেখতে পেলে তাদের ঠিক এভাবেই ড্রোনের সাহায্যে ড্রোন ক্যাচ করে। তাদের ড্রোনে এক ধরনের বিশেষ নেট লাগানো রয়েছে। এই নেটের সংস্পর্শে আসলে ড্রোন আটকে যায়। পৌরাণিক কাহিনীতে আমরা জলপরীর নামটি শুনে থাকি, যাদের দেহ মানুষের মতো কিন্তু কোমর থেকে পা পর্যন্ত মাছের লেজের মতো। যদিও বিজ্ঞানীরা বাস্তবে জলপরীর অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু নাবিকদের দ্বারা এই লোকশ্রুতিটি এমনভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই বাস্তবে তাদের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে থাকেন। এমনকি অনেক সময় তাদের ফুটেজ ইন্টারনেটেও ঘুরতে দেখা যায়। তার সত্ত্বেও এখনও তাদের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এমন একটি ফুটেজ ইন্টারনেটে খুবই ভাইরাল হয়। এই ফুটেজটিতে দেখা যাচ্ছে 5 জন রহস্যময় ব্যক্তি একটি অপরিচিত জায়গায় কিছু একটা অ্যাক্টিভিটি করতে ব্যস্ত রয়েছে। তারা সকলেই প্রোটেক্টিভ স্যুট পরে রয়েছে। দেখে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। সাদা স্যুট পরা 3 জন ব্যক্তিকে কিছু একটা ক্যারি করতে দেখা যাচ্ছে। অন্যদিকে 2 জন ব্যক্তি স্ট্রেচার হাতে তাদের দিকে এগিয়ে আসছে। ছবিটি অস্পষ্ট হলেও একটি জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এরা একজন ব্যক্তিকে ক্যারি করছে যার দেহের উপরের অংশটি মানুষের মতো কিন্তু পায়ের দিকটা মাছের লেজের মতো। ড্রোনে ক্যাপচার করা এই ফুটেজটি দেখে অনেকেই মন্তব্য করেন হয়তো গবেষকরা বাস্তবেই কোনো মৎস্যকন্যার সন্ধান পেয়েছে আর গবেষণার উদ্দেশ্যে তাকে স্ট্রেচারে করে ল্যাবে নিয়ে যাচ্ছে। যদিও এই ফুটেজের উৎস এখনও অমীমাংসিত রহস্য। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? বাস্তবেই কি জলপরীর অস্তিত্ব রয়েছে নাকি পৌরাণিক গল্প? আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। সামুদ্রিক এই প্রাণীদের প্রধান খাদ্য হলো মাছ। একটি সিল মাছ দিনে 10 পাউন্ড মাছ খেতে পারে। এছাড়াও তারা অক্টোপাস, লবস্টার, স্কুইড এমনকি ইল মাছও খেয়ে থাকে। সাধারণত এরা দলবদ্ধ হয়ে শিকার করে না, কিন্তু এই ফুটেজটি মনে করিয়ে দেয় সমুদ্রে কখনো একা যাওয়া উচিত নয়, না হলে শিলেদের গ্রুপ আপনাকে এভাবে ঘিরে ধরবে আর আপনি এদের আক্রমণ থেকে বেঁচে নাও বাড়ি ফিরতে পারেন। আপনি এই দৃশ্যটি দেখে প্রথম দেখাতেই কনফিউজড হতে পারেন, কারণ মাছ ধরার পরিবর্তে এভাবে প্লেনে করে মাছ খালে সরবরাহ করা হচ্ছে। এতদিন তো আমরা খাল বা নদী থেকে মাছ ওঠাতে দেখেছি, কিন্তু এখন আমি আপনাদের দেখাতে চলেছি মাছ ওঠানোর পরিবর্তে মাছকে খালে ফেলা হচ্ছে। আমেরিকার ওয়েনিংয়ে এটা খুবই একটি কমন দৃশ্য। লোকাল ফিশিং অথরিটি এজেন্সিরা এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। প্রতি বছর 5 লক্ষ মাছ এভাবে বিমান থেকে জলে ফেলা হয়, যেটা কিনা সেই রাজ্যের মানুষের চাইতেও 5 গুণ বেশি। তাদের মেন উদ্দেশ্য টুরিস্টরা যেন আকৃষ্ট হয়ে এখানে মাছ ধরতে আসে। আসলে কেউ এখানে বসে থেকে মাছ না পেলে ঘুরতে তো আসবে না, তাই রিসার্চ সেন্টারে এই মাছগুলিকে বড় করা হয় আর এভাবেই প্লেনে করে নিয়ে এসে জলে ফেলা হয়। আমরা সবাই কোনো না কোনো সময় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে পড়েছি, আর ট্রাফিক জ্যামে আটকে পড়া মানে খুবই বিরক্তকর একটি সিচুয়েশন তৈরি হয়। কিন্তু এখন আমি আপনাদের এমন একটি ট্রাফিক জ্যাম দেখাতে চলেছি যা 12 দিন পর্যন্ত টিকেছিল। ড্রোন ফুটেজে ক্যাপচার করা এই ট্রাফিক জ্যামটি পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় ট্রাফিক জ্যাম ছিল। এত বিশাল ট্রাফিক জ্যাম লাগার মূল কারণ হলো বেজিং, হংকং আর মাকাও এক্সপ্রেসের মাঝে চেকপোস্টে অথরিটিরা গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারদের সেফটির জন্য সিট বেল্ট লাগানো রয়েছে কিনা চেক করছিল। এই ওয়েতে 50টি লেন রয়েছে, কিন্তু ওপেন করা হয়েছিল সেদিন মাত্র 10টা। এই ট্রাফিক জ্যামটি কতটা ভয়ানক ছিল আশা করি ড্রোন ফুটেজ দেখে কল্পনা করতে পেরেছেন। শার্ক সমুদ্রের সবথেকে ভয়ানক শিকারী প্রাণী। এদের দাঁত ছুরির মতো ধারালো, স্পেশালি হোয়াইট শার্ক। এদের 3 ইঞ্চি লম্বা 5টি সারিতে 300টি দাঁত রয়েছে, মানে এদের এক বাইটে যে কোনো প্রাণী ফালি ফালি হয়ে যাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের এই বিশাল মাছটিকে কারা ভোজন করে থাকে? ফটোগ্রাফার স্ল্যাটার মুরের দ্বারা ড্রোনে ক্যাপচার করা এই ফুটেজে দেখতে পাবেন কিভাবে কিলার হোয়েল শার্ক মাছকে ভোজন করছে। 20 থেকে 26 ফিট লম্বা কিলার হোয়েলের ওজন প্রায় 6 টন হয়ে থাকে। শার্ক মাছেদের মতো তাদেরও দাঁত রয়েছে, কিন্তু তাদের বিশাল ওজনের কাছে শার্ক মাছ কিছুই নয়। বন্ধুরা, এগুলির মধ্যে আপনাদের কাছে কোনটি বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।